আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ সাজেশন ভিডিও। এসএসসি 25 ব্যাচ আজকে তোমাদের আইসিটি এমসিকিউ সাজেশন নিয়ে আসলাম। অল বোর্ডের জন্য এমসিকিউ সাজেশনটি 100% কমন সাজেশন। মূলত যে এমসিকিউগুলো তোমাদের দেওয়া হচ্ছে এগুলাই তোমরা বারবার দেখবা, প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ এর বাহিরে তোমাদের এক্সামে আসার পসিবিলিটি 1% আসবেই না বললেই চলে। তোমরা রিপিট করে দেখবা ভিডিওটি অথবা ডাউনলোড করেও দেখতে পারো। আ আজকের অধ্যায়ে তোমাদের আইসিটির এমসিকিউগুলা ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ। যে এমসিকিউগুলা তোমাদের দেওয়া হবে সেগুলাই তোমরা বারবার প্র্যাকটিস করবা এবং আ এমসিকিউ রিপিট হতে পারে। বাট এমসিকিউগুলা যেগুলা তোমাদের মোস্ট ইম্পোর্টেন্ট সেগুলোই শুধু দেওয়া হয়েছে। আর যেগুলা স্ক্রিপ্টেড সেগুলা দেওয়া হয়নি এবং মোর ইম্পোর্টেন্টগুলা 3 স্টার, 2 স্টারের মাধ্যমে দেখানো হয়েছে। তো আশা করতেছি ভিডিওটা না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর মূলত তোমরা মেন বই আ বিভিন্ন সাবজেক্টের বই দাগিয়ে যারা পড়তে ভালোবাসো বা যাদের সাজেশন প্রয়োজন, আইসিটি কিন্তু তোমাদের কোন অযথা বই পড়ে সময় ওয়েস্ট করার চেয়ে তোমাদের বই ঢালাওভাবে পড়ে গেলে একটা অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। সো তোমাদের কোন লাইনগুলো পড়তে হবে আর কোনগুলো স্কিপ করতে হবে এজন্য তোমাদের বই দাগানো রয়েছে। আইসিটি পিডিএফ ফাইল রয়েছে তোমাদের বইয়ে। যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, নক দিয়ে আমাদের থেকে সেই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো। আর বলে রাখি ম্যাথেরও আমাদের কোর্স রয়েছে, সেখানে তোমাদের জন্য আমরা 20টি সিকিউ রেখেছি। যে ক্যাটাগরির সিকিউ থেকেই তোমাদের আসবে, জাস্ট মান এবং সংখ্যা সরি মানটা চেঞ্জ হতে পারে অনলি। আর এমসিকিউও রয়েছে। এমসিকিউ এইভাবে তোমাদের টাইপ ভিত্তিক করানো হবে এবং কম করে আহ, যাতে তোমরা একটা ভালো কিছু করতে পারো। যে এমসিকিউগুলা থেকে আসবে সেগুলাই শুধু দেওয়া হবে, মানে টাইপ ভিত্তিক এমসিকিউ একটা করলে যাতে তোমরা আরেকটা নিমিষেই পারো, এভাবে তোমাদের এমসিকিউগুলোও রয়েছে। সো সাজেশন, যে সাবজেক্টে তোমাদের সাজেশন প্রয়োজন সেই সাবজেক্টের সাজেশন তোমরা আমাদের থেকে নিতে পারো নক দিয়ে। সো দেখো, আইসিটি প্রথম অধ্যায়, কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে। দেখো, অর্থ, যন্ত্র, জ্ঞান, শিল্প। জ্ঞান, গ্লোবালাইজেশন ও ইন্টার গ্লোবালাইজেশন ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? অ্যাডা লাভলেস। 1842 সালে ব্যাবেজ কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? তুরিন বিশ্ববিদ্যালয়। মনে রেখো, তুরিন বিশ্ববিদ্যালয়। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কি? গুগলিয়ামো গুগলি আহ, গুগলিয়ামো মার্কনি। এটা আমার অনেক সময় প্রোনাউন্সিয়েশনটা ভুল হয়ে যায় আগে থেকেই। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কত সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়? 1971 সালে। আচ্ছা দেখো, এই যে আমি একটা ট্রিক্স তোমাদের বলছি। বিভিন্ন সময় আমাদের মিনিং পড়ে, যেমন এইচটিটিপি, ওএমআর, বিভিন্ন বিভিন্ন রকমের মিনিং পড়ে। সো তোমাদের একটা আননোন মিনিং যদি দেওয়া থাকে এবং তোমরা না জানো, এই এক্সামের ক্ষেত্রে বলছি না, বিভিন্ন তোমাদের কম্পিটিশনমূলক বলো, বিভিন্ন এক্সামে আননোন টাইপের যদি পূর্ণরূপ দেওয়া থাকে, ফুল মিনিং বলে, তাহলে দেখবা মোস্ট অফ দ্য টাইমে, আমি নোটিস করেছি যতগুলা বই পড়েছি, মোস্ট অফ দ্য টাইমে তোমরা অপশান খ অথবা গ হবে রাইট অ্যান্সার। মনে রেখো, জাস্ট ট্রিক্স বললাম, কিন্তু তোমাদের সঠিকটা জানতে হবে, কারণ অনেক সময় ট্রিক্স কিন্তু ভুল হয়ে যায়। সো দেখো, নিউটন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? 1991 সালে। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? চার্লস ব্যাবেজ। এই যে কম্পিউটার আবিষ্কারের ফলে আজকে আমরা ঘরে বসে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েও বিভিন্ন রকমের কাজ করতে পারতেছি, তোমরা সেটা জানো। সো দেখো, 21 শতকে এসে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে? 21 শতকে এসে সম্পদের ধারণা পুরোপুরি পাল্টে গেছে। আগে ছিল সম্পদ, বিভিন্ন রকমের সম্পদ, আর এখন হচ্ছে জ্ঞানই মানুষের মূল সম্পদ। 21 শতকের সম্পদ কি? এই যে দেখো, জ্ঞান। 21 শতকের পৃথিবী কোনটির ওপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে? জ্ঞানভিত্তিক অর্থনীতি। কোনটির কারণে দেশের সীমানা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে? বিশ্বায়ন। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? আন্তর্জাতিকতা। এই দুইটা আবার মিস করিও না, উল্টাপাল্টা করিও না, ভুল করিও না। দেখো,
এই দুইটা দেখো ক্রিটিক্যাল, কিন্তু কোনটির কারণে দেশের সীমানা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে? এখানেও কিন্তু আন্তর্জাতিকতায় অপশান ছিল। সো জ্ঞানভিত্তিক বিশ্বায়ন, নতুন পৃথিবীর অলিখিত নিয়মই হচ্ছে আন্তর্জাতিকতা। 21 শতকে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে? জ্ঞানভিত্তিক। আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় কার হাতে? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের জীবনকাল কোনটি? 1791 থেকে 1871। জীবনকাল অত দেখতে হবে না, এক্সামে খুব কম আসে। কম বলতে কম আসে, একটা থাকতে পারে, একটা দুইটা, সর্বোচ্চ দুইটা। চার্লস ব্যাবেজ জাতিতে কি ছিলেন? ইংরেজ ছিলেন। আধুনিক কম্পিউটারের জনককে? চার্লস ব্যাবেজ। ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারককে? চার্লস ব্যাবেজ। ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি করতে পারে? গণনার কাজ। অ্যাডা লাভলেসের বাবার নাম কি? লর্ড বাইরন। অ্যাডা লাভলেসের জীবনকাল 1815 থেকে 1852। চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী ও গণিতবিদ। ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারককে? চার্লস ব্যাবেজ। দেখো এক এমসিকিউ কিন্তু ঘুরে ফিরে বারবার রিপিট হচ্ছে। অ্যানালিটিক্যাল ইঞ্জিন গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। কত সালে ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করা হয়? 1991 সালে। কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? 1953 সালে। কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন? বিজ্ঞান ও গণিত। তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এবং চুম্বক বলকে একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম কি? তড়িৎচুম্বকীয় বল। বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি? তড়িৎচুম্বকীয় বল। বিনা তারে এক স্থান হতে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী? জগদীশ চন্দ্র বসু। বাংলাদেশীয় বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন? অতি ক্ষুদ্র তরঙ্গ। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এক স্থান হতে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? 1895 সালে। কার কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠে? মায়ের কারণে। কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? 1833 সালে। অ্যাডা লাভলেস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে আনেন? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। গুগলিওমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রেখো। এক স্থান হতে অন্য স্থানে তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিওমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন? বেতার তরঙ্গ। বিজ্ঞানী গুগলিওমো মার্কনি জন্মসাল, এই যে মৃত্যুসাল, এই দুইটা স্কিপ করে যাও, এই দুইটা লাগবে না। বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়? গুগলিওমো মার্কনি। কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার চালু করে? মোস্ট ইম্পর্টেন্ট, আইবিএম কোম্পানি, মনে রেখে দিবে। কোন শতকে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি হয়? 20 শতাব্দীতে। কোনটির আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়? মাইক্রোপ্রসেসর। আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইন ফ্রেম। কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? 60-70 দশকে। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি? আরপানেট। যে কোনো একটা বোর্ডে মাস্ট বি থাকবে। আরপানেট কোন প্রোটোকল ব্যবহারে তৈরি? ইন্টারনেট প্রোটোকল ব্যবহারে তৈরি। মূলত কোনো এমসিকিউ এর অ্যান্সার নিয়ে যদি ডাউট হয় অবশ্যই রেফারেন্স সহ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? ইন্টারনেট। রেমন্ড স্যামুয়েল টমলিনসন পেশায় কি ছিলেন? প্রোগ্রামার। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক ছিলেন? আমেরিকান। আরপানেটে প্রথম ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। সর্বপ্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। কত সালে ইমেল সিস্টেম চালু হয়? 1971 সালে। পার্সোনাল কম্পিউটারের কাজ সর্বপ্রথম কোথায় শুরু হয়? যুক্তরাষ্ট্রে। কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি? অ্যাপল। স্টিভ জবস কোন কোম্পানির সাথে জড়িত? অ্যাপল। প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেন? মাইক্রোসফট কোম্পানি। চার্লসের ইঞ্জিনের কাজের ধারা কে বর্ণনা করেন? অ্যাডা লাভলেস। তড়িৎচুম্বকীয় বলের ধারণা কে প্রকাশ করেন? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
দেখো এমসিকিউ কিন্তু রিপিট হচ্ছে, সবগুলো বিশ্লেষণ করলে তোমরা ফার্স্ট অধ্যায় থেকে 50টি বেশি এমসিকিউ হবে না, কারণ রিপিট হচ্ছে। কে বিনা তারে বার্তা প্রেরণে সফল হন? ম্যাক্সওয়েল। জগদীশ চন্দ্র বসু জাতিতে কি ছিলেন? বাঙালি। গুগলিয়ামা মার্কানি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালির বিজ্ঞানী ছিলেন। বেতার যন্ত্রের আবিষ্কারক কে? গুগলিয়ামা মার্কানি। কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়? বিংশ শতাব্দীতে, 20। আইবিএম কোম্পানির প্রথম কোন ধরনের কম্পিউটার তৈরি করে? মেইন ফ্রেম। কোন কোম্পানি প্রথমে কম্পিউটার তৈরি করে? আইবিএম। কত সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়? 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়। দেন দেখো, যেগুলো লাগবে না সেগুলো স্কিপ করে দিচ্ছি। স্যার টিমোথি জন টিম বার্নার্স লি কি ছিলেন? কম্পিউটার বিজ্ঞানী। এমএস ডস অপারেটিং সিস্টেম কে তৈরি করে? মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে তৈরি করে? মাইক্রোসফট। এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয়? 1981 সালে। এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঘ দেখো, বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। কার হাত ধরে ফেসবুকের সূচনা হয়? সবাই জানো, মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মার্ক জুকারবার্গ এর জন্ম তারিখ কোনটি? দেখো, 14 মে 1984। শুধু মার্ক জাকারবার্গের জন্ম তারিখটা মনে রাখবা। আর হচ্ছে ওই চার্লস ব্যাবেজের। কার কার হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার ড্রিম রয়েছে? কমেন্ট করে জানাতে পারো। বিনা তারে তথ্য আদান প্রদানের জন্য কাজ করছেন। দেখো, এই যে বহুপদী এমসিকিউ, এগুলো একটু ভালো করে দেখবা। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, গুগলিয়ামা মার্কানি, জগদীশ চন্দ্র বসু। ঘ তিনজনই। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সফল হন? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, গুগলিয়ামা মার্কনি, জগদীশ চন্দ্র বসু। গুগলিয়ামা মার্কনি আর জগদীশ চন্দ্র বসু, তার মানে হচ্ছে গ। ই লার্নিং পদ্ধতিতে কোনটি করা সম্ভব? সম্ভব হাতে কলমে শিক্ষা দেওয়া, ই লার্নিং পদ্ধতি। ওকে। শ্রেণীকক্ষে পাঠদানকালে কোনটির সাহায্যে একটা এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে পারেন? মাল্টিমিডিয়া। তোমরা সবাই এখন অবগত, মাল্টিমিডিয়াতে তোমাদের এখন ক্লাসও হয়। ই লার্নিং এর পরিপূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। বর্তমানে ক্লাসরুমে কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছে? মাল্টিমিডিয়া। ডেফিনেটলি মাল্টিমিডিয়া। শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলো কিসের সাহায্যে সহজে শিখতে পারে? ই লার্নিং। কি বর্তমান অনলাইনে বাংলা কোর্স চালু করার জন্য কি তৈরি করা হয়েছে? আম, আচ্ছা, ওয়েব পোর্টাল। দেশে সুশাসনের পথ নিষ্কটন করতে প্রয়োজন ই গভর্নেন্স। ই গভর্নেন্স বলতে বোঝায় শাসন ব্যবস্থার ডিজিটাল পদ্ধতির প্রয়োগ। ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান করাকে কি বলা হয়? ই সার্ভিস। এগুলো মনে রাখো, কোনটা ই সার্ভিস, কোনটা ই পর্চা, কোনটা ই পুর্জি, এখান থেকে অলমোস্ট অল বোর্ডে কোশ্চিন আসে। নিচের কোনটি দেশের প্রথম দিককার ই সেবা? মাস্ট বি মনে রাখবা, ই পুর্জি প্রথম দিককার ই সেবা। কোন ই সেবাটি চালুর ফলে আখ চাষিদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়? ই পুর্জি। ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ই কমার্সের অপর নাম হচ্ছে অপর নাম কি? ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য। আচ্ছা, ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্যকে কি বলা হয়? ই বাণিজ্য। বাণিজ্য যেহেতু, সো ই বাণিজ্য। বাণিজ্যের শর্ত কয়টি? মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট 2টি। ই কমার্স প্রক্রিয়ায় ব্যবসা করতে অবশ্য প্রয়োজনীয় মাধ্যম ইন্টারনেট। বিক্রেতা ই কমার্স ব্যবস্থায় ক্রেতা হিসাবে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। নিচের কোনটি ই কমার্স পদ্ধতিতে মূল্য পরিশোধের পদ্ধতি নয়? ব্যাংক চেক। ই কমার্স কয় ধরনের প্রতিষ্ঠানে লক্ষ্য করা যায়? 2 ধরনের। প্রচলিত বাণিজ্যে কয় ধরনের প্রতিষ্ঠান রয়েছে? 2 ধরনের। একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনটির বিকল্প নেই? বাণিজ্য। অনেকের মনে হতে পারে এক ফার্স্ট চ্যাপ্টার থেকে এত এমসিকিউ, বাট এত না। একটা এমসিকিউ রিপিট হচ্ছে, আর হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলাই দেওয়া হয়েছে। সো ফার্স্ট অধ্যায়ের ক্ষেত্রে এই এমসিকিউ গুলা কিন্তু লাগবে, এগুলো স্কিপ করতে পারবে না। আর মূলত যেইগুলা লাগবে এবং যেগুলা থেকে কোশ্চিন আসবেই আসবে সেগুলাই দেওয়া হয়েছে। আর এমসিকিউ যে অনলি 100টা বা 80টা এক অধ্যায় থেকে পড়বা না, তাহলে কিন্তু গুড মানে দ্যাটস মিন বেস্ট প্রিপারেশন হবে না তোমাদের জন্য। আইসিটিতে কিন্তু A+ মাস্ট বি লাগবেই, মনে রেখো। অনেকে কিন্তু আইসিটিতে A+ মিসও করে ফেলে। ইলেকট্রনিক
মাধ্যমে বাণিজ্য করার প্রচলিত নাম কি? ই-কমার্স। কোয়াডের পরিপূর্ণ রূপ কি? পূর্ণরূপ, দ্যাটস মিন ফুল মিনিং ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, বর্তমান সময়কে কোন যুগ হিসাবে চিহ্নিত করা হচ্ছে? তথ্য প্রযুক্তির যুগ। বাংলাদেশের অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে শুরু হয়? মনে রেখো 1996 সালের 4 জুন। আচ্ছা দেখো, নেক্সট চ্যাপ্টার কম্পিউটার, 2 অধ্যায়, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। আচ্ছা, কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? রেজিস্ট্রি ক্লিনআপ। আনইনস্টল করলে সফটওয়্যারের কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোথায় থেকে যায়? রেজিস্ট্রি ফাইলে জমা হয়ে থাকে। কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? তথ্য। অথবা এখানে যদি জ্ঞান থাকতো, জ্ঞানও কিন্তু আধুনিক পৃথিবীর সম্পদ। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। এইটা ঘর 3টায়। দেখো, সফটওয়্যার ইনস্টল করতে হলে যা অবশ্যই মাস্ট বি দেখতে হবে, এই যে এই এমসিকিউটা যেটা বহুপদী, এটা কিন্তু 100% একটা বোর্ডে আসবেই, একাধিক বোর্ডেও আসতে পারে। এটা কিন্তু অসংখ্যবার এসেছে। নতুন একটি কম্পিউটার তার ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন সেটি কিভাবে কাজ করে? দ্রুত গতিতে। যন্ত্র কখন ধীর হয়ে যায়? পুরনো হলে। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে আরেকটা ভাইরাস জমা হলেও কিন্তু ধীর হয়ে যায়। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? উইন্ডোজ। টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কি করে? ধীর করে। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু কি ফাইল তৈরি হয়? টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত? মুছে দেওয়া উচিত, ডিলিট করা উচিত। টেম্পোরারি ফাইল মুছে না দিলেও কোন জায়গা দখল করে রাখে? হার্ড ডিস্কের। ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কি করা একান্ত প্রয়োজন? পরিষ্কার করা। তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র আইসি নির্ভর, প্রসেসর নির্ভর, সফটওয়্যার নির্ভর, প্রসেসর নির্ভর এবং সফটওয়্যার নির্ভর। আইসিটি যন্ত্র বা কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে সচল রাখার জন্য, নতুন রাখার জন্য, কার্যক্ষম রাখার জন্য। সচল এবং কার্যক্ষম রাখার জন্য। খ, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কিরূপ? জটিল। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার জন্য কোনটি প্রয়োজন হয়? দক্ষতার প্রয়োজন হয়। কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন ফাইলটি পড়ে নিতে হয়? আচ্ছা, রেডমি, রিডমি, অনেকের ফোন রেডমি। সো রিডমি। নিচের কোনটি আনইনস্টল করার সময় সতর্ক থাকতে হবে? সফটওয়্যার। ডিলিট শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা। অপ্রয়োজনীয় সফটওয়্যার কিভাবে ডিলিট করতে হবে? নিয়ম মেনে। সফটওয়্যার ডিলিট করার ধাপ কয়টি? 12টি। ডিলিট করার ধাপ কিন্তু তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, অতগুলো ধাপ পড়তে হবে না, জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো দেখলেই চলবে। আর তোমরা যারা আইসিটি তোমরা যখন পড়ো, বইয়ের অনেক অপ্রয়োজনীয় তথ্য রয়েছে, অপ্রয়োজনীয় বলতেছি কেন, যা তোমাদের এমসিকিউ এক্সামে আসবে না, বাট পড়তে পড়তে তখন তোমরা যেগুলো প্রয়োজনীয় সেগুলাই মানে গুলিয়ে ফেলো। সো বইয়েও তো রিভাইজ দেওয়া প্রয়োজন, তাই না, এক্সামের পূর্বে। সো এটা তোমাদের 100% কমন সাজেশন। পাশাপাশি তোমরা যারা বইয়ের পিডিএফ ফাইল চাও, বইয়ের পিডিএফ ফাইল বলতে তোমাদের ওইখানে দাগিয়ে দেওয়া রয়েছে, যে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে কোন লাইনগুলো তোমাদের মাস্ট বি লাগবে, আর যেগুলো লাগবে না সেগুলো তো স্ক্রিপ্টেড। তো হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে নক দিতে পারো এবং সেখানে বলতে পারো, তাহলে সেখানে তোমাদের সে পিডিএফ ফাইলটি প্রদান করা হবে। আচ্ছা দেখো, সফটওয়্যার ডিলিট করার প্রথম ধাপ কোনটি? রান কমান্ড চালু করা। সফটওয়্যার ডিলিট করার ক্ষেত্রে ফাইল মেনুতে প্রবেশ করার পর কোথায় ক্লিক করতে হবে? এক্সপোর্ট। অপ্রয়োজনীয় সফটওয়্যার যন্ত্রে রেখে দিলে হার্ড ডিস্কের জায়গা নষ্ট হয়, যন্ত্রটি পরিচালনায় ঝামেলা হয়। ক, ভাইরাসগুলো আইসিটি যন্ত্রের কি করে? ক্ষতি করে। ভাইরাস শব্দের ফুল মিনিংটা দেখো, ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজি। আচ্ছা, মনে রেখো। এই যে ক নাম্বার দেখো, সবগুলাতে কিন্তু একটু করে মানে মিল রয়েছে, কানেকশন রয়েছে, অপশান ইজ সো ক্রিটিক্যাল অপশান। মনে রেখো, ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজি। কত সালে ভাইরাস শব্দের নামকরণ করা হয়? 1980 সালে। ভাইরাস শব্দের নামকরণ করেন কে? ফ্রেড কোহেন।
ভাইরাস কি? এক ধরনের সফটওয়্যার। ভাইরাস কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে কি করে দেয়? অচল। ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে কোন ভাইরাস? বুট। ফাইলে সংক্রমিত ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান নেয়? মেমোরিতে। কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে কিরূপ বার্তা প্রদর্শন করে? অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কি? অ্যান্টিভাইরাস। সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি কি করতে হয়? নির্মূল করতে হয়। ভাইরাস সংক্রমণ থেকে সিস্টেমকে রক্ষা করতে কি ব্যবহার করা হয়? অ্যান্টিভাইরাস ইউটিলিটি। কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার উল্লেখযোগ্য প্রোগ্রাম হলো ইভিজি, দেখো বহুপদী, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইভিরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ইভাস্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তিনটাই। ঘ, গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তায় যে তালা দিতে হয় তার নাম কি? পাসওয়ার্ড। সবাই অবগত। ব্যক্তিগত ও অন্যান্য তথ্য উপাত্ত কোন ব্যবস্থার আওতায় এসেছে? ডিজিটাল। বিশ্বের যে কোনো প্রান্তের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় কিসের মাধ্যমে? ইন্টারনেটের। আমাদের যন্ত্রের সফটওয়্যার সমূহ রক্ষা করতে কিসের বিকল্প নেই? পাসওয়ার্ডের। তথ্য উপাত্তের দিকটি বিবেচনায় নিলে কোনটি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ? মৌলিক পাসওয়ার্ড। কোন পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজেই আক্রমণ করে? দুর্বল পাসওয়ার্ড। মৌলিক পাসওয়ার্ড তৈরি করা কি ধরনের কাজ? সৃজনশীল। আচ্ছা, পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দের কি ব্যবহার করা যায়? সংকেত। তথ্য উপাত্তের নিরাপত্তার ক্ষেত্রে কোনটি জরুরি? পাসওয়ার্ড পরিবর্তন। এমন পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না যা অন্য কেউ ধারণা করতে পারে, যা অন্য কেউ বের করে ফেলতে পারে, যা নিজেই ভুলে যেতে পারি। ঘ, এমন পাসওয়ার্ড কিন্তু ইউজ করা যাবে না। ডোন্ট ইউজ দিস কাইন্ড অফ পাসওয়ার্ড। পাসওয়ার্ড সবসময় ইউনিক রাখবা। আচ্ছা বলি, বিভিন্ন ক্ষেত্রে তোমরা তো বিভিন্ন আইডি লগ ইন করো বা আইডি ক্রিয়েট করো, বিভিন্ন ধরনের কাজ করে থাকো। পাসওয়ার্ড তুমি যেগুলো সাংকেতিক চিহ্ন ভালোবাসো বা বেশি মনে রাখতে পারো, রিমাইন্ড করতে পারো, সেগুলো সাংকেতিক চিহ্ন ইউজ করতে হবে। আর বেস্ট পাসওয়ার্ড কিভাবে তোমরা তৈরি করবা? যে তোমরা নামের অ্যালফাবেট যোগ করো, কোনো একটা ওয়ার্ড লিখলা, যেমন ওয়ার্ল্ড লিখলা, তাহলে ডাব্লু ক্যাপিটাল দিলে কিন্তু প্রথমটা ক্যাপিটালই হয়। স্মল দিলা, দেন পরেরটা ওটা ক্যাপিটাল দিলা, দেন পরেরগুলা স্মল দিলা, বা এরপরে সাংকেতিক চিহ্ন ইউজ করলা, হ্যাশট্যাগ বা হচ্ছে @, তারপর গিয়ে সংখ্যা ইউজ করলা। এরকমভাবে জটিল পাসওয়ার্ড ক্রিয়েট করার চেষ্টা করবা, বাট এমন জটিল না যে নিজেই ভুলে যাও। আইসিটি যন্ত্রে কখন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়? অনলাইনে যুক্ত হলে। একজন অনলাইন ব্যবহারকারী বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের কি ব্যবহার করে? ওয়েবসাইট। সাধারণ ও ইমেইল সাইটগুলোতে কোন ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে? অ্যাকাউন্ট হ্যাক। কিছুদিন পরপর নিচের কোনটি পরিবর্তন করা প্রয়োজন? দেখো রিপিট। আচ্ছা, পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন। নিচের কোনটি পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন? ইমেইলের। ওকে। কোথায় কুকিজ চালু থাকলে সফটওয়্যার ব্যবহারকারীর কম্পিউটার ও ব্রাউজার বিভিন্ন তথ্য অন্যত্র পাঠিয়ে দেওয়া যায়? ওয়েব ব্রাউজারে। সাধারণ ওয়েবসাইট ব্যবহারের সময় কোনটির প্রয়োজন? সতর্ক থাকা। কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছ থেকে কি তথ্য চায়? ব্যক্তিগত তথ্য চায় কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে। বর্তমানে অনেকে কোন যোগাযোগ সাইটে ব্যক্তিগত তথ্য রেখে দেয়? সামাজিক, ফেসবুকে ব্যক্তিগত তথ্য রেখে দেয় অনেকে। আম সামাজিক যোগাযোগ সাইটে কাদের বাড়তি সতর্কতা নেওয়া জরুরি? মেয়েদের। আচ্ছা বলি, ছেলে মেয়ে উভয়েরই বাড়তি সতর্কতা প্রয়োজন, বাট এক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেক হ্যারাসমেন্ট বা বিভিন্ন রকম আ সমস্যার সম্মুখীন হয়। সো এক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত তথ্য গোপন রাখাটাই শ্রেয়। আইসিটি যন্ত্র ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি কমায় সতর্কতা অবলম্বন করে। আচ্ছা, দেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। গ, আসক্তি শব্দটা সাধারণত কোথায় ব্যবহৃত হয়? মাদকের সাথে। আসক্তি, দেখো ভ্রমণের সাথে, কম্পিউটারের সাথে, লেখাপড়ার সাথে, মাদকের সাথে। আচ্ছা, বাড়াবাড়ি করা হলে কম্পিউটার কিংবা ইন্টারনেটও কিসের কারণ হতে পারে? ক্ষতির কারণ হতে পারে। কম্পিউটার গেমে আসক্তি কোন সময় থেকে শুরু হয়? শৈশব। কাদের অজ্ঞতার কারণে ছেলেমেয়েরা কম্পিউটারের প্রতি আসক্ত হয়? কম্পিউটার গেমে অভিভাবকদের, প্যারেন্টসদের। কম্পিউটার একটি কি টুল? কম্পিউটার গেম এক ধরনের কি বিনোদন? কোন দেশের নাগরিক টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল? কোরিয়া। কোন দেশের দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থের জন্য শিশু সন্তানকে বিক্রয় করেছিল? হ্যাঁ, ঠিকই শুনতেছো, চীন। আচ্ছা, চায়না।
কোন গেমে আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র নয় কম্পিউটার। ভবিষ্যতে কম্পিউটার গেমে আসক্তির ওপর কারা সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন? আচ্ছা, গবেষকরা, সায়েন্টিস্টরা। কম্পিউটার গেমে আসক্ত তীব্র একজন মানুষের কোথায় বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভূত হয়? মস্তিষ্কে। আচ্ছা, সপ্তাহে অন্তত একদিন টানা 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহার মস্তিষ্কের গঠনেও এক ধরনের পরিবর্তন ঘটায়। আচ্ছা, সপ্তাহে অন্তত কতদিন টানা 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহার মস্তিষ্কের গঠনেও এক ধরনের পরিবর্তন ঘটায়? 6। আচ্ছা, কতদিন? 6 দিন। আচ্ছা, মানুষের নিজেদের ভেতর সবসময়ই এক ধরনের কি ছিল? সামাজিক যোগাযোগ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস কি ধরনের যোগাযোগ সাইট? সামাজিক। সামাজিক যোগাযোগ সাইটগুলো এখন কারা ব্যবহার করে? দেখো, ইজি কিন্তু এমসিকিউ, অনেক এমসিকিউ তোমরা এমনিতেই পারবা। সব বয়সী মানুষ। যোগাযোগের কোন সাইটে আসক্তি ধীরে ধীরে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে? সামাজিক। কারা সামাজিক নেটওয়ার্কের আসক্তি নিয়ে গবেষণা শুরু করেছেন? সমাজবিজ্ঞানীরা। নিজেকে প্রকাশ বা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার সুপ্ত আকাঙ্ক্ষাকে মনোবিজ্ঞানীদের ভাষায় বলা যায় নার্সিজম। যোগাযোগের কোন সাইটগুলো মানুষের সুপ্ত বাসনাকে জাগ্রত করে? সামাজিক। ব্যবহারকারীরা কাদের সম্পর্কে সামাজিক যোগাযোগ সাইটে খুঁটিনাটি তথ্য উপস্থাপন করে থাকে? নিজের। আবারও বলতেছি, এমসিকিউ অনেকে বলবে যে অনেক টিচার বলে থাকবে তোমাদের প্রত্যেক চ্যাপ্টার থেকে 30টা 40টা, মানে অনলাইনে অনেক টিচার বলে থাকবে, সাজেশন দিবে। বাট যেই এমসিকিউগুলো তোমাদের দেওয়া হচ্ছে এগুলা কিন্তু তোমরা স্কিপ করতে পারবে না, রিপিট হতে পারে ভুলবশত 1 থেকে 2টা, বাট এগুলা তোমরা স্কিপ করতে পারবে না। সো এগুলা তোমাদের কিন্তু দেখতে হবে, মাস্ট বি, কোনোটা স্কিপ করলে তোমাদেরই ক্ষতি। সো দেখো, ব্যবহারকারীরা কাদের সম্পর্কে সামাজিক যোগাযোগ সাইটে খুঁটিনাটি তথ্য উপস্থাপন করে থাকে? আচ্ছা, নিজেদের। তথ্য প্রযুক্তিতে ইতিবাচক শব্দ হলো আসক্তি, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট। কম্পিউটার ব্যবহারে আসক্তি হতে পারে যেসব কারণে: বেশি সময় ধরে কম্পিউটার গেম খেলা, বেশি সময় নিয়ে প্রোগ্রামিং করা, সারাদিন বসে থাকা। আচ্ছা, এটা দেখো, 1 আর 3 প্রোগ্রামিং করা বাদ দিয়ে প্রথমটা অ্যান্ড তৃতীয়টা। কম্পিউটার গেম খেললে কি পাওয়া যায়? কম্পিউটার গেম খেললে কি পাওয়া যায়? আচ্ছা, খেলার আনন্দ, পরাজয়ের বেদনা, কম্পিউটার জ্ঞান, তথ্য প্রযুক্তির জ্ঞান। এইটা অ্যান্সার দেওয়া নেই। সো তোমরা নিজেরাই কমেন্ট বক্সে জানাবা, দেখি কে কে পারো। ধীরে ধীরে কোন গেমে সময় কমিয়ে দিলে নিজেদের অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে? কম্পিউটার। সামাজিক যোগাযোগ সাইটে প্রয়োজন না হলে নিজেকে কি রাখতে হবে? নির্বৃত্ত, দ্যাটস মিন আনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ রাখা যাবে না। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টের সাথে যোগাযোগ সাইটকে কি করে ফেলার অভ্যাস করতে হবে? ডিঅ্যাক্টিভ। জীবনের প্রতিটি মুহূর্ত হচ্ছে শর্তহীন। আসক্তির পেছনে সময় ব্যয় করা কি খুব বড় অপরাধ? কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাবার লক্ষণ হলো দৈনন্দিন জীবনে কর্মে ব্যাঘাত, লেখাপড়ার অমনোযোগী, গেম থেকে বিরত রাখলে শারীরিক অস্বস্তি বোধ। কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা কিরূপ কাজ? খুবই সহজ। একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে তা কি করা যথেষ্ট ঝঞ্ঝাটপূর্ণ এবং ব্যয়বহুল? পুনরায় মুদ্রণ। কাদের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার আইন 2009 সালে, দেখো, তথ্য অধিকার আইন 2009 সালে কিন্তু প্রণীত হয়। একটি আইন চালু হয়েছে জনগণের। আচ্ছা, তথ্য অধিকার আইনের আওতায় কার নিকট হইতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে? কর্তৃপক্ষের। নিচের কোনটির নিরাপত্তা তথ্য অধিকার আইন সংরক্ষণ করে? প্রশ্নপত্রের। তথ্য আইনের কোন ধারাতে 20টি বিষয়ে তথ্যসমূহ প্রদান না করার কথা উল্লেখ রয়েছে? 7ম বিষয়। জাতীয় সংসদের বিশেষ সম্মানহানির কারণ হতে পারে এরূপ তথ্য সম্পর্কে কি নির্দেশনা দেওয়া রয়েছে? প্রকাশ করা যাবে না। ইলেকট্রনিক যন্ত্রের কোন সমস্যাগুলো ব্যবহারকারীরাই ঠিক করে ফেলতে পারে? সাধারণ, যেগুলো ইজি প্রবলেম থাকে। ইলেকট্রনিক যন্ত্রের জটিল সমস্যার ক্ষেত্রে কাদের দিয়ে ঠিক করাতে হয়? অভিজ্ঞদের। প্রত্যেকটি ইলেকট্রনিক যন্ত্রের সাথে একটি করে কি থাকে? ম্যানুয়াল। ম্যানুয়াল অর্থ কি? ব্যবহার নির্দেশিকা। ক্যালকুলেটরের সাথে ম্যানুয়াল, মোবাইল ফোনের সাথে সবার সাথে ম্যানুয়াল থাকে। আচ্ছা, কোথায় সাধারণ সমস্যার প্রকৃতি ও এর সমাধান দেওয়া থাকে? ম্যানুয়াল অংশে।
সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া কোনটি? ট্রাবল শুটিং। সমস্যার প্রকৃতি অনুযায়ী কে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারেন? ব্যবহারকারী। অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের কি একটু বেশি প্রয়োজন? ট্রাবল শুটিং। কম্পিউটারে ট্রাবল শুটিং বেশি প্রয়োজন হয় কেন? বেশি ব্যবহারের জন্য। কাদের সাধারণ ট্রাবল শুটিং সম্পর্কে ধারণা রাখতে হবে? ব্যবহারকারীদের। সমস্যার প্রকৃতি অনুযায়ী কে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে? ব্যবহারকারী। সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া কোনটি? ট্রাবল শুটিং। আচ্ছা দেখো, অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের কি একটু বেশি প্রয়োজন? ট্রাবল শুটিং। কম্পিউটারে ট্রাবল শুটিং বেশি প্রয়োজন হয় কেন? বেশি ব্যবহারের জন্য। কাদের সাধারণ ট্রাবল শুটিং সম্পর্কে ধারণা রাখতে হবে? ব্যবহারকারীদের। ট্রাবল শুটিং কথাটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে কোন ধরনের সমস্যার ক্ষেত্রে? হার্ডওয়্যারের সমস্যার ক্ষেত্রে। বলে রাখি তোমাদের একটা কথা, তোমরা যারা ম্যাথ নিয়ে চিন্তায় রয়েছো, সিলেবাস শেষ হয়নি বা কিভাবে প্রিপারেশন নিবে, ম্যাথে দুর্বল, তাদের উদ্দেশ্যে বলতেছি। ম্যাথে দুর্বল, মিডিয়াম, ভালো, সবার উদ্দেশ্যে বলতেছি। অ্যাটলিস্ট তোমাদের ম্যাথের জন্য আমাদের একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে পেইড কোর্স, এবং সেই কোর্সটিতে থাকতেছে তোমাদের জন্য সিকিউ সাজেশন। 38টি সৃজনশীল রয়েছে, যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের বোর্ড এক্সাম, এসএসসি 25 বোর্ড এক্সাম এবং টেস্ট এক্সামের জন্য এনাফ। বোর্ড এক্সামে অলমোস্ট অলমোস্ট না, সব বোর্ডেই সেই সিকিউগুলার মধ্যে থেকেই তোমরা কমন পাবা। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যে সিকিউগুলো দেওয়া হবে সেইগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবা, শুধুমাত্র মানটা চেঞ্জ হতে পারে। অনেক বোর্ডে দেখা গেছে সেম মানও আসতে পারে। আর হচ্ছে এক্ষেত্রে এমসিকিউ রয়েছে তোমাদের জন্য 390টা এমসিকিউ, যেগুলো টাইপ ভিত্তিক। প্রত্যেকটা টাইপ তোমাদের প্র্যাকটিস করানো হবে। সো এই 390টা এমসিকিউ এবং এই সিকিউ সাজেশন যে তোমাদের দেওয়া হবে 38টা, এই সিকিউ এবং এমসিকিউ এর মধ্যেই তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ। যারা যারা ইনরোল করতে চাও এই কোর্সে, রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবা এবং সাজেশান তো তোমাদের দেওয়া হবে, যে প্রত্যেকটা সিকিউ বুঝিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা ইনরোল করতে চাও তারা ডিসক্রিপশান, কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। দেন দেখো, তৃতীয় অধ্যায়, আমার শিক্ষা ইন্টারনেট। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ডিজিটাল কন্টেন্টকে ভাগ করা যায়। শ্বেতপত্র কি? টেক্সট। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? ছবি। সাধারণত ইবুককে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। কিন্ডল কোন কোম্পানির তৈরি? অ্যামাজন। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন? ইন্টারনেট সংযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার। ডিজিটাল কন্টেন্ট হলো ইবুক, ব্লগ পোস্ট ও নিবন্ধন, ইনফোগ্রাফিক্স ও অ্যানিমেটেড ছবি, অডিও ও ভিডিও স্ট্রিমিং। ঘ, কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট কিভাবে কম্পিউটারে সংরক্ষিত হতে পারে? অ্যানালগ ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি কিংবা শব্দ সবই কি হতে পারে? ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল মাধ্যমে এখনও কোনটির পরিমাণ বেশি? লিখিত তথ্য। নিচের কোনটি টেক্সট কন্টেন্ট? ব্লগ পোস্ট। নিবন্ধ নিবন্ধ কী ধরনের কন্টেন্ট? টেক্সট কন্টেন্ট। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? টেক্সট। ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ইবুক সংবাদপত্র কি? টেক্সট। ইনফোগ্রাফিক্স কি? ছবি। কার্টুন কি? ছবি। কোনটির কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? মোবাইল। কোনটির কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? মোবাইল। বর্তমানে কোথায় যে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হতে পারে? মোবাইল। ইন্টারনেটে সরাসরি কোনো ঘটনার ভিডিও প্রচারকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। ওয়েবিনারও কি? অডিও কন্টেন্ট। ইবুকের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক বুক। ইবুক কি? মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। কোনটি ইবুক রিডার? কিন্ডল। প্রচলিত রিডারের মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়? কিন্ডল। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি বুক ইবুকগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? পিডিএফ ফরম্যাটে। পিডিএফের পূর্ণরূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। যে বইগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় তাকে বলা হয় বইয়ের ওয়েবসাইট। আচ্ছা, ইপাবের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক পাবলিকেশন।
কোন সফটওয়্যার ব্যবহার করে ইবুক পড়া যায়? দেখো, এই যে ইমেইল, গুগল ইবুক রিডার, অপেরা মিনি ইবুক রিডার। ম্যাক কম্পিউটারে কোনটি ভালোভাবে পড়া যায়? আইবুক। কোনটি অডিও কন্টেন্ট আচ্ছা, কোনটি অডিও কন্টেন্ট? দেখো, কার্টুন তো ভিডিও কন্টেন্ট, ইনফোগ্রাফিক্স, ব্রডকাস্ট, শ্বেতপত্র। আচ্ছা, তোমরা এটা কমেন্ট বক্সে জানাবা। অলরেডি উপরে একবার এটা বলা হয়েছে, সো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যারা যারা পারবা। এই যে দেখো, একবার দেখালাম। সো নিচের কোনটি টেক্সট? ম্যাক কম্পিউটারে কোনটি ভালোভাবে পড়া যায়? আইবুক। কোন ফরম্যাটে সবচেয়ে বেশি মুদ্রিত ইবুক পাওয়া যায়? পিডিএফ। ইবুক প্রকাশিত হতে পারে ইপাব ফরম্যাটে, HTML ফরম্যাটে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে। ঘ, HTML এ প্রকাশিত বইগুলো বইয়ের ওয়েবসাইট বলা যায়, কেবল অনলাইনে পড়া যায়। ক, বাবলু তার বাবার কাছ থেকে একটি বিশেষ ধরনের ইবুক সম্পর্কে জানতে পারে। বইগুলো মুদ্রিত বইয়ের মতোই, তবে কিছু বাড়তি সুবিধাযুক্ত। বইগুলো কোনটির কেবল আইবুক রিডারে পড়া যায়? বাবুল যে বুক সম্পর্কে জেনেছে সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত? ইপাব। উক্ত ই বুকের ক্ষেত্রে প্রযোজ্য। নিজের নোট লেখা যায়, শব্দের অর্থ জানা যায়, কুকিজে অংশ নেওয়া যায়। ক, ইন্টারনেট ব্যবহার করতে হলে সর্বপ্রথম কি দরকার? কম্পিউটার। কোন যন্ত্রটি শিক্ষার কাজে খুব সহজেই ব্যবহার করা যায়? ট্যাবলেট। কোনটি ইন্টারনেট ব্যবহারের জন্য আবশ্যক? আইএসপি। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রদানকে বলা হয় ই লার্নিং। ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে কোন প্রক্রিয়ায় শিক্ষাদান করা যায়? ই লার্নিং। ইন্টারনেটে প্রাথমিক কার্যক্রম শুরু হয় কোনটির মাধ্যমে? আরপানেট। কপিরাইট আইনটি কার অধিকারভুক্ত? সৃষ্টিকর্মের মালিক। আচ্ছা, ইন্টারনেট প্রবেশের জন্য কোনটির প্রয়োজন হয়? সার্চ ইঞ্জিন। বাংলাদেশে সর্বপ্রথম ব্যবহৃত বাংলা ফ্রন্ট লেখার সফটওয়্যারের নাম মোস্ট ইম্পর্টেন্ট বিজয় সফটওয়্যারকে আবিষ্কার করেন মোহাম্মদ মুস্তাফা জব্বার। আমাদের দেশের তথ্য প্রযুক্তিবিদগণ কোন ভাষার অত্যন্ত দক্ষ সার্চ ইঞ্জিন তৈরি করেছে? ইংরেজি। ই লার্নিং পদ্ধতিতে শিক্ষাদানে ব্যবহার করা হয় টেলিভিশন, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক। ঘ, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজন অবকাঠামোগত সুবিধা, আর্থিক সচ্ছলতা, কম্পিউটার। ঘ, স্কুল পর্যায়ের সকল পাঠ্য বই কোন সাইট থেকে বিনামূল্যে পাওয়া যায়? এনসিটিভি। বেআইনিভাবে কারো বই ইন্টারনেট থেকে নামিয়ে ফেলাকেই বলা হয় কপিরাইট। তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার। আইসিটির কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? প্রোগ্রামিং। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে করা হয়? প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ভবিষ্যতে কোন ডিভাইসের মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যাবে? মোবাইল। আচ্ছা, ভবিষ্যতে রান্নাঘর থেকে স্যাটেলাইট, এখনও তো মোবাইল দিয়ে ওই যে প্রেশার, ডায়াবেটিক্স ওইগুলো মাপা যায়, তাই না? ভবিষ্যতে রান্নাঘর থেকে স্যাটেলাইট পরিচালনা পর্যন্ত সব কিছুই কিসের মাধ্যমে পরিচালিত হবে? কম্পিউটার প্রোগ্রামিং। আমাদের দেশের প্রোগ্রামাররা কিসের মাধ্যমে ফেসবুক কোম্পানির কাজ করতে পারছে? ফ্রিল্যান্সিং। গুগল ইন্টেইলে কাজ করার জন্য প্রচলিত সাইট কোনটি? ফ্রিল্যান্সিং। গুগল কি? সার্চ ইঞ্জিন। ফ্রিল্যান্সের কাজ করার জন্য কোনটি প্রয়োজন? ধৈর্য। অনেক পেশেন্ট প্রয়োজন, ধৈর্য প্রয়োজন। হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনটির ওপর দক্ষতা প্রয়োজন? ইংরেজি। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব রয়েছে? প্রোগ্রামিং। আমাদের দেশে ক্যারিয়ার হিসাবে কোনটির সম্ভাবনা অনেক উজ্জ্বল? আইসিটি কর্মী। বর্তমানের তুলনায় আগামী কত বছরের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দ্বিগুণ হবে? 2 থেকে 3 বছরের মধ্যে। কর্মক্ষেত্রে উপস্থিত না থেকে কাজ করার সুবিধা প্রদান করে কোন পেশা? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে তৈরি হয়? প্রোগ্রামিং। কোনটি ব্যবহার করে আমাদের দেশের প্রোগ্রামাররা বিশ্ববিখ্যাত মাইক্রোসফট কোম্পানিতে কাজ করতে পারে? ফ্রিল্যান্সিং। ভবিষ্যতে কোনটিবিহীন একটি দিনও কল্পনা করা যায় না? আইসিটি। কোনটি সর্বমুখী ব্যবহারের কারণে নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি করা যাবে? আইসিটি। ক্যারিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা প্রয়োজন? আইসিটি। ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয়? ইমেইল। আচ্ছা, কম্পিউটার নিরাপত্তা বিষয়ে দক্ষতা থাকলে কোন ধরনের কাজে চাহিদা বৃদ্ধি পাবে? বিশেষায়িত কাজে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণই হচ্ছে কম্পিউটার। কোন ক্ষেত্রে কম্পিউটার শ্রেষ্ঠ স্থানটি দখল করে আছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে কোনটি? তথ্য যোগাযোগ প্রযুক্তি।
কোনটির মাধ্যমে এক দেশে বসে অন্য দেশের কাজ করা যায়? ইন্টারনেট। কোন প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে কি বলা হয়? কোন প্রতিষ্ঠানের কাজ নিজে না করে? আচ্ছা, আউটসোর্সিং। কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায়? ফ্রিল্যান্সিং। শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে? ফ্রিল্যান্সিং। যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সারদের যোগাযোগ মাধ্যম হিসাবে কোন ভাষার দক্ষতা প্রয়োজন? ইংরেজি ভাষা। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষায়িত কাজ বলতে বোঝায় প্রোগ্রামিং, অফিস সফটওয়্যার, ওয়েবসাইট বিনির্মাণ। ঘ 1, 2, 3। সো এইটা তোমাদের 1, 2, 3 অধ্যায়ের এমসিকিউ দেখলা। এগুলা বারবার রিপিটলি তোমরা দেখতে পারো বা ডাউনলোড করে দেখতে পারো। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যারা চতুর্থ পঞ্চম অধ্যায়ের এমসিকিউ চাও, তোমরা পুরোপুরি সাজেশান চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং শেয়ার করবা। যদি তোমাদের ভিডিওতে রেসপন্স ভালো আসে তাহলে পার্ট 2 তে তোমাদের এই যে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 এর এমসিকিউ দিব, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। যদি যে এমসিকিউগুলো দেওয়া হচ্ছে তোমাদের এমসিকিউ এর বাইরে যদি এমসিকিউ আসে তাহলে এক্সামের পরে এসে কমেন্ট করিও, দেখা যাবে। বিজয় ইনশাল্লাহ। আচ্ছা, আবারও বলতেছি, যারা যারা চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের এমসিকিউ চাও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও ফ্রেন্ডসদের সাথে এবং ভিডিওতে কমেন্ট করো যে তোমাদের নেক্সট পার্ট এমসিকিউ চাই। যদি রেসপন্স ভালো আসে তোমাদের তাহলে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের এমসিকিউ দিয়ে দিব তোমাদের অতি শীঘ্রই। আর কোন চ্যাপ্টার কোন সাবজেক্টের সমস্যা তোমরা কমেন্টে জানাতে পারো। তোমাদের কমেন্ট করলে তোমাদের কমেন্টের ভিত্তিতে রেসপন্স দেওয়া অনেক বেশি ভালো হয়, অনেক সুবিধা হয়, অনেক হেল্পফুল হয়। এই তো ছিল তোমাদের আইসিটি সাজেশন এমসিকিউ। এগুলো বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের এক্সামে অনেক ভালো হবে, অনেক ভালো কিছু তোমরা ক্যারি করতে পারবা। যদি ভিডিওটি তোমাদের ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, লাইক বাটনে ক্লিক করে দাও এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং পার্ট 2 ভিডিও তোমাদের রেসপন্সের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে, আবারও বলতেছি। আর ভিডিওটি ডাউনলোড করে বারবার রিপিটলি দেখো, তাহলে এমসিকিউ অনেকটা কভার করতে পারবা। আর যাদের একান্তই পিডিএফ ফাইল প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর হচ্ছে তোমাদের বললাম, যারা ম্যাথ কোর্সে ভর্তি হতে চাও তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিস্তারিত জানতে পারো।